ওগো, আজকে তো 5 নাম্বার রোজা, গড়েতে কোনো বাজার সদাই নেই। তোমার কি মহাজনে বেতন দেয় নাই? না গো গিন্নি, মহাজনে কইছি, মহাজনে কইছে এবার কত অত বেচা কেন হয় নাই, তাই বেতনটা কয়দিন পরে দিব। তাইলে আজকে বাজার না আনলে ইফতার বানাবো কি দিয়া? আজকে কোনো মতো একটা ব্যবস্থা করো, আমি কালকে যেমনি হোক ইফতারে নিয়ে মনে। আবা, আমার 5,000 টাকা লাগবো। 5,000 টাকা লাগবো মানে? কি রে বাবা, তুই এত টাকা দিয়ে কি করবি? আসলে আব্বা, আজকে বন্ধুরা ইফতারে পার্টি দিব, তাই আমার হেরা যাইতে কইছে, তাই আমার 5,000 টাকা লাগবো, টাকা দাও। বাবা, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, আমি তোর কয়েকদিন পরে টাকা দিব নে। টাকা নাই মানে না বা, আজকে তোমার কোনো কথা শুনুক না, তোমাকে যখন টাকা চাই তুমি তখন পরে দিব নে, পরে দিব নে, আমার এখন টাকা লাগবে, আমার টাকা দাও। সত্যি বাবা, আমার তো এই মুহূর্তে কোনো টাকা নাই। দূর, তোমার যে টাকা এসে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, টাকা নিতে পারলে বাপ হইছে, তোমার মতো বাবা আমার লাগবো না। কিরে, তুই তোর বাপের লোকে ইমন ব্যবহার করতেছস কে? তুই এখনো বেঁচে যাবি, যা দূর, যা, বাড়ি যাবো, যা। ওগো, যাও তুমি কামে যাও। আচ্ছা ঠিক আছে। উফ, আজকে অনেক বেশি গরম পড়ছে। ও কাকা, আজকে কি রোজা রাখছেন? হ বাইস্তা, রাখছি তো। আরে পাগল নাকি, এর রোজা রাইকে রোজের দিনে কেউ কাম করে? আয় না বোন। না বাইস্তা, আমার অভ্যাস আছে, তুমি বইয়া থাকো, আমি কাম করি। কাকা, এর রোজের দিনে কাম করেন না, তাহলে আপনার যে রোজা ওইটা ভাঙে যাবো গা, বুঝেন নাই? উহ, আসসালামু আলাইকুম মহাজন সাহেব। মহাজন সাহেব, আজকের কাম তো শেষ। ওয়ালাইকুম সালাম। শওকত ভাই, তোমার তো বললাম কালকা যে রমজান দেখাও তো বেচা কেনা নাই, তোমাকে বেতনটা আমি অনেক কেমনি দিই কও তো। তবে সমস্যা নেই, উত্তরাতে একটা প্রজেক্ট আইতেছে। হ্যাঁ গো, অনেক কয়লা রাখবো, যদি এই প্রজেক্টটা ভালোভাবে সম্পূর্ণ হয় তাহলে একটা ভালো অ্যামাউন্ট পাবো, তো তখন তোমাকে আমি বেতনটা দিয়া পারবো। তো আমি খুবই দুঃখিত যে আজকে তোমার বেতন আমি দিয়া পারতাছি না, আমি খুবই লজ্জিত। না আমার কোনো সমস্যা নাই, তাহলে আমি বাইক যাই। الله أكبر কি গো গিন্নি, আজকে তো পানি দিয়ে ইফতার করবো। তুমি তো আজকে বাজারও নাই, তাই ঘরেও কিছু নাই, শুধু পানি ছাড়া। আজকের মতো পানি দিয়ে ইফতার করো। আচ্ছা ঠিক আছে। উহ, যাক, আজকের কাম তো শেষ, যাই বাসায় যাই গে। আরে শওকত ভাই, কই যান? কেন মতন সাহেব, বাসায় যেতেছি। একটু দাঁড়ান ভাই। এই যে ভাই, নেন আপনার বেতনটা। মদন সাহেব, বেচা কিনা তো নাই, তাহলে বেতন কেন দিতেছেন? আরে কালকে আপনার বললাম না, উত্তরাতে একটা প্রজেক্ট ছিল, ওইটা আজকে ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, তাই টাকা পাওয়ার লগে লগে আপনার সবাই আমি বেতনটা দিতেছি। আপনারা দেখলাম বাইজি দিয়েছেন, আপনারা অনেক খুঁজি ফাইনে, এই যে ফাইলে আপনার বেতনটা দিয়ে দিলাম। আর না 60,000 বেশি আছে, কেননা আপনি বেতন ছাড়াও অনেকদিন কাম করছেন, তাই এটা আপনার একটা উপহার। যাক আলহামদুলিল্লাহ। মদন সাহেব, বেতনটা দিয়ে একটু উপকারই করলেন। আচ্ছা মদন সাহেব, বাইক যাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, যান। যাক, বেতন তো পাইলাম, গিনিরে কলটা কইয়ে দিই। হ্যালো গিন্নি, আজকে বেতন পাইছি, আমি আউনের সময় তোমার লগে ইফতারিতে বিরিয়ানি নিয়ে মনে। আচ্ছা ঠিক আছে, রাখো।
যাক আলহামদুলিল্লাহ, আজকে বেতন পাইলাম, যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে যাবো। বেতনটা এনে থুয়ে দিই। ঠিক আছে ভাই, লাগেনি তো ভাই? না ভাই লাগে নাই, একটু দেখ কথা সলসল করবে না, রাস্তাঘাটের ব্যাপার। আচ্ছা ভাই যান। আচ্ছা ভাই। যাক, লোকটা পকেটে ট্যাগেলে মাইরা দিলাম। আমার টাকা? আরে 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 আমার টাকা কু? তার মানে কি ভাই লাগেনি তো ভাই? না ভাই লাগে নাই, একটু দেখ কথা সলসল করবে না, রাস্তাঘাটের ব্যাপার। আচ্ছা ভাই যান। আচ্ছা ভাই। কি ব্যাপার? তুমি না বললা আজকে মহাজন টাকা দিছে, তুমি আমগলি কি ইফতারিতে বিরিয়ানি নেইবা? তোমার হাত খালি কে আর বিরিয়ানি কই? আসলে গিন্নি রাস্তায় এক লগে লগে ধাক্কা লাগছিল, এই লোকটা মনে হয় আমার পকেট মাইরে দিছে। এই শুধু তুমি কি বলতেছ? তাইলে আমরা ইফতার করুন কি দিয়া? পলাই তো সে বায়না ধরে রাখছে, টিয়া লাগবো। সবই আমার দোষ। গরিব হইয়া জন্ম নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ গরিব বইলা আমাকে এই মধ্যে দেখতে দিতেছে। আমি কেমন বাবা, সন্তানরা সামান্য টাকা দিতে পারতেছি না, ঘরে সামান্য বাজার দিতে পারতেছি না। আজ গরিব বইলা আল্লাহ আমাকে এমন দিন দেখাইতেছে। ইচ্ছে তো ভালো ছিল, আল্লাহ যদি আমার নিয়ে যেত গা। হেই, এসো তুমি কি বলতেছ? গরিব হবো কি কোনো অপরাধ নাকি? আর তুমি চলে গেলে এই পরিবারে কে দেখবো? আর জীবনে মনে ভুলে কথা কইবা না। শওকত ভাই। আরে মহাজন, আপনি গরিবের ঘরে? আপনি তো উত্তলায়ন না, আমি পিছিয়ে দিকে সব শুনছি। আসলে আপনার বউ ঠিক কথাই বলছে, গরিব হওয়া কোনো অপরাধ নয়, এটা শুধু আল্লাহর পাক থেকে একটা ছোট্ট পরীক্ষা। আর আপনি যদি এই সময় হাল ছেড়ে দেন, তাহলে আপনার পরিবারকে কে দেখবে, আপনার ফ্যামিলিকে কে দেখবে? তাই যেমনি হোক, এ দুঃসময়ে বা এ কঠিন সময়ে কখনই হাল ছাড়বেন না। যতই খারাপ সময় আসে, মনে রাখবেন আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা করে দিবেন। আচ্ছা ভাই, আর এই কথা কইবেন না, ঠিক আছে ভাই? আর ভাই দেখলাম পকেট মানে আপনার পকেট মেরে দিচ্ছে, তাই আমার পক্ষ থেকে আপনার জন্য ইফতার নিয়ে আসলাম। ঠিক আছে ভাই, এই যে রাখেন ইফতারটা। তাইলে মদন সাহেব, আপনি আজকে আমগুলোকে ইফতার করেন। আচ্ছা ঠিক আছে, লর মদন সাহেব। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এন্ড ভিডিও কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এন্ড এটা হচ্ছে রমাদান নিয়ে এক 2 নাম্বার ভিডিও। তো আর বানাবো না, রমজান নিয়ে ডাইরেক্ট হিট করবো ঈদ বা কোনো একটা স্পেশাল ডেতে ভিডিও বানাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন এন্ড আগুন ধরে দেন, ঠিক আছে? পুরো আগুন ধরে। তো সবাইকে রমজান মাসে অগ্রিম শুভেচ্ছা।